কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি একটু বীজ রোপণ করব আর চারা বসিয়ে দেব। তো সেগুলো আপনাদের সাথে আজকে ভিডিওতে থাকছে। তো চলুন কাজগুলো শুরু করে দিই। আর এখন প্রচণ্ড গরম পড়ে, ছাদে আসাতে খুব দুষ্কর। দেখছি না এখনও রোদ আছে, তবে রোদের তাপমাত্রা একটু কম। বিকালের দিকে এসেছি, আর একটু পরে সূর্য ডুবে যাবে। তো ওই জন্য আসলাম যে কাজ করতে করতে সূর্যটা ডুবে যাবে। আর আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে আমি দেখুন এর আগে এই যে গরমের বেগুনের চারাগুলো, মানে চারা না, বীজ বসিয়েছিলাম। সেই বীজটা আজকে চারা হয়েছে। এগুলো আজকে তুলে দুটো গাছ এখানে বসিয়ে দেবো। অনেক চারা বের হয়েছে, এত চারা তো আমার লাগবে না। তো 2-4টা বসিয়ে দিই, আর ওগুলো থাক, যখন অন্য কোনো কিছু খালি হবে তখন তার মধ্যে বসিয়ে দেবো। তো বিকাল যেহেতু হয়ে যাচ্ছে, তার কারণেই উঠাচ্ছি, কারণ রোদ থাকলে তো উঠানো যায় না। আর এই দেখুন একসঙ্গে কতগুলো উঠে গেল। তো এখান থেকে আমি ভালো যে চারাগুলো সেগুলোই বসিয়ে দেব একসঙ্গে। বালতিটা অনেক বড়, তার জন্য 2-3টা একসঙ্গে বসাবো। আর এত গাছ একসঙ্গে হয়েছে, একটা তুলতে নিলে আর একটা উঠে যাচ্ছে। এই যে বিচিগুলো দিয়েছিলাম আলাদা, কিন্তু কেমন করে যেন সব একসঙ্গে হয়ে গেছে। তো আমি এখানে 3টা চারা বসিয়ে দেবো, আরগুলো থাকবে। 3টার মধ্যে যদি 3টায় বেঁচে গেল তো গেল, না হলে এখান থেকে আবার তুলে বসিয়ে দেবো। আর যে চারাগুলো উঠে গেল ওগুলো আবার বসিয়ে দেবো, এখানে হয়ে যাবে আবার। তো বেশ অনেকগুলো চারা হয়েছে, থাক, পরবর্তীতে দেখা যাক কী করা যায়। তো তো এই বেগুনের চারাগুলো বসানো হয়ে গেল, এখন কিছুটা বীজ বসাবো। তো বীজ বসানোর আগে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো। এই যে এখানে ভাতের মাড়, এখানে চাল ধোয়া জল এনেছি। তো এই ভাতের মাড়টা আমি আজকে এই জলের মধ্যে দিয়ে, এটা লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছের খুব ভালো খাবার। তো এই ভাতের মাড় আর কিছুটা চাল ধোয়া জল আমি একসাথে মিশিয়ে লাউ গাছে দেবো। আর এখানে চাল ধরালটা কিছুটা রেখে দিলাম, এটা অন্য অন্য গাছে দিয়ে দেবো। তো এগুলো খুব সুন্দর কাজ হয় গাছের, লাউ কুমড়া গাছে, চাল কুমড়া গাছে। তো দেখাচ্ছি আমার আজকে কীরকম করে এই সারটা বানাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা এখন গাছে দিয়ে দেবো। এই যে চলে এসেছি লাউ গাছের কাছে। দেখুন আমার কত সুন্দর একটা লাউ এখানে পড়েছে। জানি না এটা থাকবে কিনা, কিন্তু তবু চেষ্টা করছি। এটা কিন্তু মাতৃ গাছটার অনেকটা নষ্ট হয়ে গেছে। এটা অন্য একটা ডাল থেকে লাউটা এসেছে। এই যে দেখুন, আমি এই বস্তার মধ্যে গাছটা বসিয়েছি, আর এটাতেই লাউ হচ্ছে। জানি না লাউটা থাকবে কিনা, আমি তবুও চেষ্টা করছি বাঁচানোর। তো এই যে দিয়ে দিলাম গাছে। আর এখানে আর একটা লাউ গাছ আছে, তার জন্য এখানে একটু দিয়ে দেবো। তো এবার সব অন্যান্য গাছেও আমি এগুলো দিয়ে দেবো। এই যে বেগুন গাছেও দিয়ে দেবো। তো এই সারগুলো খুবই উপকার গাছের জন্য, এমন নয় যে গাছের ক্ষতি করে। তো এই যে এখানেও জবা গাছে দিয়ে দেবো, এখানে ফুল গাছে দিয়ে দেবো। তো এবার চাল ধোয়া জলটা এরকম দিয়ে দেবো গাছে। এখানে একটা বেগুন গাছ আছে, এখানে দিয়ে দেবো। আর এই যে এখানে একটা জবা গাছ আছে, জবা গাছ অন্যান্য গাছেও দিয়ে দেবো। এই জলগুলো যে কী পরিমাণ গাছের জন্য উপকার, সেটা একমাত্র যারা বাগান করে তারাই বুঝতে পারবে। প্রতিদিনকার এই চাল ডাল ধোয়া জল, তরকারি ধোয়া জল যদি গাছে দেওয়া যায়, এগুলো খুবই কাজ করে গাছের জন্য সার হিসেবে। তো চলুন একটু এখন বীজ বপন করব। তার এই যে দেখুন রোদ পড়াতে সকালে জল দিয়ে গেছি, তবু গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে। এত রোদের তাপমাত্রা, কিভাবে যে গাছ রক্ষা করবে বুঝতেই পারছি না। তবু চেষ্টা করে যাচ্ছি, কারণ যুদ্ধ করে যেতেই হবে, কিছু করার নেই। শীতকালটা তো আরামেই কাটে, আর এই গরমকালে প্রচণ্ড ঝামেলা। তো আজকে বসাবো একটু ঢেঁড়সের চারা, কারণ এর আগে বসিয়েছি, চারাগুলো ভালো বের হয়নি, তার জন্য আবার নতুন করে বসাবো। তাই জন্য চলে এলাম, দেখি চারাগুলো বসিয়ে দিই, বীজগুলো। আর এখানে বীজ হলে পরে চারা যদি বের হয় পরে তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো। চলুন নিয়ে আসি বীজগুলো। তো এই যে বীজের ভান্ডার নিয়ে এসেছি। তো এখান থেকে ঢেঁড়সের বীজ বসিয়ে দেব। এগুলো আমার আগের বাড়ির বীজ, তবুও বীজ থেকে চারা হচ্ছে, কিন্তু চারাগুলো হয়তো গরমের জন্য ভালো হতে পারছে না, যার কারণে এরকম হচ্ছে। তো ওই জন্য আজকে একটু বসিয়ে দিলাম, দেখা যাক কী হয়। আর একটু বসাবো শশার বীজ।
এখানে একটা 12 মাসি টমেটো আছে, দেখি এটারও কয়েকটা বীজ বসিয়ে দেই হয় কি। তো এই যে দেখুন টমেটো বীজগুলো কেমন হয়ে গেছে জানি না হবে কি না, কিন্তু তবুও ছড়িয়ে দিলাম, যদি হয়তো ভালো, আর না হলে কিছু করার নেই। তো এই যে এই দুটো বীজই থাক, আজকে অন্য সময় আরও বীজ বসিয়ে দেবো। আর এই যে এই বেগুন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। তো এই যে একটু গাছগুলোতে জল দিয়ে দিই, নাহলে এখনই তো নেতিয়ে পড়েছে। তবে কিছু হবে না, আশা করি বেশি করে জলই দিব, ভালো হবে, সমস্যা নেই। আর এইটা আমার ছিল একটা লাউয়ের বেড, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ছিল সার টার দেওয়া ছিল, সেই সারই রয়েছে, যার কারণে আমি আর এখানে হচ্ছে নতুন করে কোনো সার দিইনি, এভাবে বসিয়েছি। আর চলুন আর একটা জিনিস দেখাই। তো এই যে দেখুন এখনও কত সুন্দর ক্যাপসিকাম হচ্ছে, দারুণ, আর বেশ অনেক ফুল এসেছে, আরও হয়তো বা ধরবে, তো ধরুক। আর সুন্দর একটা ঝিঙাও ধরে গেছে। তো গরমে সব সবজি হচ্ছে, এখানে পুঁই শাকের গাছগুলো তুলে বসিয়ে দিয়েছে, একটু ঝিমিয়ে গেছে রোদের কারণে। তার এই যে বেগুন ধরছে সুন্দর। তো আজকে এরকম এইটুকুই আপনাদের জন্য। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে যারা নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তারা প্লিজ চ্যানেলটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।